হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তারপর বাবা আনলো ডাব আর আমিও খেয়ে নিলাম ডাবের জলটা। তারপর ডাবের শ্বাসটাও তো খাওয়া দরকার, তো এই জন্য আমরা আমি খেয়ে নিলাম ডাবের শ্বাসটা। তারপর অনেক দিন পরোটা খাই না, তো বাবাকে বলেছিলাম পরোটা নিয়ে আসতে। বাবা পরোটা নিয়ে আসলো, আর তারপর সকাল সকাল টিফিনটা করে নিয়েছিলাম পরোটা দিয়ে। তারপর পিসি আর দিদা মিলে দুজনে মাংস আর মাছ ধুচ্ছিল। রান্নাটা খারাপ হয়নি, খুবই সুন্দর হয়েছে। আর জানো তো, আমি আসলেই আমার দিদা আসে, তার আগে এই বাড়িতে আর আসে না। তো বলে যে তুই আসলে আমাকে ফোন করবি, আমি আসবো। তো আমি গেছিলাম, প্রায় 15 দিন হয়ে গেছিলো। দিদা এসেছিলো, তো ওই জন্য দোকানটাও বন্ধ ছিল দিদাদের। তাই জন্য মামা আর ভাইকেও বলা হয়েছিল যে আসার কথা, তাই মামা আর ভাই এসে একেবারে দিদাকেও নিয়ে গেল। আর এখানে মাংস কষানো হচ্ছে, দেখো খুব ভালো হয়েছিল রান্নাগুলো, বারবার করেই বলছি। আর মানে সত্যি খুব মজাও লাগছিল, গিয়েছিলাম। এই যে একটা জার্নি, এই অনুভব আমি কাউকে হয়তো করাতে পারবো না, যে এতটাই ভালো একটা অনুভূতি। তো এখানে আমার পিসি মাছ কেটে নিচ্ছে, দেখতে পাচ্ছ। এই আমার বড় পিসি মাংস খায় না, তো ওই জন্য মাছ করা হচ্ছে। আর এখানে সবাই খেতে বসে পড়েছে, পিসি, মামা, বাবা, ভাই, সবাই। আর এটা আমার বড়দি, সবাই তোমরা চেনো। তারপরে আমি, আমার বড়দি, দিদি, জামাইবাবুরা সবাই খেতে বসে পড়েছিলাম। আর এই যে আমার পাতে পড়ে গেছে ডাল, আর দেখছো আমরা এখন ভাত খাচ্ছি। দেখো কিছু সাজিয়ে দিতে নেই বলে ওই জন্য একটা একটা করে বাটিতে করে আমাদেরকে দিয়েছিল। সবার খাওয়া হয়ে গেছিলো, তারপরে আমরা খেয়েছি। আর এটা হলো সমুদ্রের কাঁকড়া দিয়ে রান্না করেছিল, বেশ ভালোই লেগেছিলো এটাও খেতে। যাই হোক, এবারে আমি মাংস দিয়ে ভাত খাচ্ছি। আমি মাঝে নিতে ভুলে গেছিলাম ভিডিও, তাই জন্য আর নিতে পারিনি। আর এইখানে এই যে টক দিয়ে শেষ করলাম। চলো বাই, টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।